ঈদে মিলাদুন্নবী উদযাপন করি, প্রতি সপ্তাহে সোমবারে ঈদে মিলাদুন্নবী উদযাপন করব রোজা রাখার মাধ্যমে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ঠিক এমনি করে আমার নবী যেদিন দুনিয়াতে আসলেন সেদিন নিজের বেলাদত নিজে উদযাপন করলেন। এটা হারাম নয়, জন্মদিবস উদযাপন করা নয়, বরং আপনাকে যে আল্লাহ দয়া করে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনিও যেদিন দুনিয়াতে এসেছিলেন সেই দিনটাকে স্মরণ করে আপনি রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা। সেই দিনটাকে স্মরণ করে আপনি কোরআনে করিমের খতমের আয়োজন করতে পারবেন, সেই দিনটাকে স্মরণ করে আপনি দান সদকা করতে পারবেন, সেই দিনটাকে স্মরণ করে আপনি ফকির মিসকিনকে খাবার খাওয়াইতে পারবেন। কেন? আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, সৃষ্টির সারা জীব বানিয়েছেন এবং আমার নবীর উম্মত বানিয়েছেন। কয়টা শুকর আপনি আদায় করবেন? নিজের জন্মের এভাবে শুকর আদায় করার জন্য প্রত্যেকেই এভাবে করে আয়োজন করতে। কিন্তু আমাদের সমাজে সন্তানের জন্মদিবস পালন করা হয় বার্থডে। কি ডে? বার্থডে। এটাকে যদি সুন্দর ইসলামিক ভাষায় বলা হয় তাহলে আমরা এভাবে বলতে পারি কুশরুস শরীফ। কি বলতে পারি? কুশরুস শরীফ। তো বার্থডেতে কেক কাটার দরকার নাই, মোমবাতি জ্বালানোর কোনো দরকার, ডোল বাদ্য বাজানা গান বাজানা এগুলো করার কোনো দরকার। আপনার সন্তান দুনিয়াতে এসেছে, আল্লাহ আপনাকে সন্তান দিয়ে ধন্য করেছেন, নিয়ামত দিয়েছেন। ওই নিয়ামতের শুকর আদায় করার জন্য আপনার সন্তানের যেদিন জন্ম সেদিন আপনি কোরআন পাকের খতম দেবেন, সেদিন দরুদে পাকের খতম দেবেন, সেদিন ফকির মিসকিনের খাবারের ব্যবস্থা করবেন, আলেম ওলামাকে ঘরে দাওয়াত দেবেন, আপনি মজলিস করবেন, দ্বীনি মজলিস করবেন, নিজে রোজা রাখবেন, বিবিকে রোজা রাখার জন্য বলবেন, সন্তান রোজা রাখার বয়স হলে তাকে রোজা রাখতে বলবেন। এইভাবে করে বেলাদত অনুসরণ করা, উদযাপন করা যায়। কথা বলেন ঠিক কিনা?